মঙ্গলবার ৩১ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বেলা ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠান করে এ ঘোষণাপত্র দেবে তারা। শনিবার ২৮ ডিসেম্বর সন্ধ্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ভেরিফাইড ফেসবুক পেজে পরপর একই ধরনের দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয় ৩১ ডিসেম্বর ২০২৪ বিপ্লবীরা প্রস্তুত। পরের পোস্টে ইংরেজিতে লেখা হয় প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। কাছাকাছি সময়ে ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে পরপর ইংরেজিতে দুটি পোস্ট দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রথমটিতে লেখা হয় কমরেডস নাও অর নেভার, দ্বিতীয়টিতে লেখা হয় প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। পরে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারিও ফেসবুকে ইংরেজিতে দুটি পোস্ট দেন। প্রথমটিতে তিনি লিখেন অল আইজ অন শহীদ মিনার, ৩১ ডিসেম্বর, সময় বিকেল ৩টা। দ্বিতীয়টিতে বলা হয় প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, নাও ওর নেভার। সংগঠনটির সদস্য সচিব আক্তার হোসেন ফেসবুকে লিখেছেন এবছরই হবে ৩১ ডিসেম্বর ইনশাআল্লাহ। মুখ্য সংগঠক সার্জিস আলম লিখেন ৩১ ডিসেম্বর শহীদ মিনার, বিকেল ৩টা, এখনই সময় বাংলাদেশের জন্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও তার ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এ প্রসঙ্গে দুটি পোস্ট দিয়েছেন। প্রথমটিতে তিনি লিখেন কমরেডস ৩১ ডিসেম্বর, নাও অর নেভার। দ্বিতীয় পোস্টে লেখা হয় প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, ৩১ ডিসেম্বর শহীদ মিনার, বিকেল ৩টা। সংগঠনটির সদস্য সচিব আরিফ লেখেন জুলাই হাজির হবে ইতিহাসের অমলিন হতে, ৩১ ডিসেম্বর ২০২৪। তবে এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা এখনোই আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি। তারা জানান মহান মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে একটা পরিস্থিতির বর্ণনার মাধ্যমে বাংলাদেশের মানুষের সংগ্রামের ধারাবাহিকতায় কিভাবে একটা যুদ্ধ সংগঠিত হয়েছে সেটা বলা হয়েছে। এটাই ঘোষণাপত্রের পদ্ধতি। একটা ঘোষণাপত্রে রাষ্ট্রকল্প বা এ ধরনের ধারণা থাকে। একটা ঘোষণাপত্রে স্বাভাবিক যে বিষয়গুলো থাকে সেগুলোই জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে থাকবে। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।